হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। অ্যান্ড গাইস, এটা খুবই একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের এত অনুরোধ পেয়েছি এই ভিডিওটি তৈরি করার জন্য, সেক্ষেত্রে মূলত আপনাদের জন্য এই ভিডিওটি আমার তৈরি করা। তো গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তোবা বুঝতে পেরেছেন, অর্থাৎ বিশেষ করে আমাদের কিন্তু ফ্রেন্ড সার্কেল থাকে ফেসবুকে অহরহ, অর্থাৎ অনেক। সেক্ষেত্রে দেখা যায় আমরা যখন একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তৈরি করে থাকি, অটোমেটিকলি আমরা ফ্রেন্ড সার্কেল অর্থাৎ ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে রয়েছে তাদের অ্যাকাউন্টগুলোই অটোমেটিকলি কিন্তু চলে আসে, এবং এটা একটা সময় আসলে বিরক্তির কিন্তু কারণ হয়ে দাঁড়ায়। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে অটোমেটিকলি যারা আসলে ফেসবুক থেকে কানেক্টেড হয়েছে তাদেরকে কিভাবে শুধুমাত্র কিছু কাজ করলে আপনি ডিসকানেক্ট করতে পারবেন, অর্থাৎ এক ক্লিকে আপনি রিমুভ করতে পারবেন, এই টিপসটি আপনাদের মাঝে দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ লাইভ আকারে। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা সাপোর্টেড করবেন আমাদের নিত্য নতুন এরকম ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাবো আমরা মেন ভিডিওতে। অবশ্যই ফ্রেন্ডস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ফ্রি ফায়ারের নতুন সব ট্রিক্স অ্যান্ড পাওয়ার জন্য। এছাড়াও ফ্রেন্ডস, আপনার বুঝতে কোনো সমস্যা হলে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের যথারীতিভাবে হেল্প করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্টে রয়েছি এবং আপনাদের লাইভ আকারে দেখিয়ে দেবো। আমার কিন্তু ফ্রেন্ড লিস্টে নেই। তারপর দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ইনভাইটে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের ফেসবুকে, অর্থাৎ যারা ফ্রেন্ড লিস্টে ছিল তারা কিন্তু অটোমেটিকলিভাবে এখানে তাদের আইডিগুলো চলে এসেছে। তারা কিন্তু একদমই আমার কিন্তু ফ্রেন্ড লিস্টে নেই, অর্থাৎ ফ্রি ফায়ারের যে আমরা ফ্রেন্ড টু ফ্রেন্ড করি, অ্যাড ফ্রেন্ড করে থাকি, সেটা কিন্তু নেই। তো আমরা আপনাদের যদি জুম করে দেখাই, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে ফেসবুক আইকন রয়েছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ অটোমেটিকলি ফ্রেন্ডস থেকে, অর্থাৎ ফেসবুক থেকে চলে এসেছে। তো বন্ধুরা, আমরা এগুলো কিভাবে এক ক্লিকে বলেন বা একটা সিস্টেমে সম্পূর্ণভাবে রিমুভ করতে পারি, অর্থাৎ আমি যদি এই কাজগুলো করি, সেক্ষেত্রে পরবর্তীতে আর ফেসবুক থেকে যে অটোমেটিকলি কানেক্টেড হয়েছে যে ফ্রেন্ডগুলো, সেগুলো আর কখনোই এখানে ইনভাইট অপশনে আপনার কখনোই শো করবে না। এমনকি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও অটোমেটিকলি আপনার আইডিটি আর কখনো খুঁজে পাবে না। তো গাইস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখন আপনাদের দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে এই মুহূর্তে চলে আসার পর আপনি এখান থেকে ফেসবুক যে অ্যাপস রয়েছে সেটি ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ব্রাউজার থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন দিয়ে আপনি এই কাজটি করতে পারেন। তো আমরা ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম এবং এখান থেকে আমরা চলে যাব সরাসরি থ্রি ডট আইকনে, যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে প্রোফাইলে আসার পর একটু সোয়াইপ করে নিচে চলে আসবেন। এখানে নিচে চলে আসলে আপনি খুব সহজে সেটিং নামে একটি অপশন পাবেন, জাস্ট সেটিংয়ে প্রেস করে দিবেন। তো গাইস, সেটিংয়ে প্রেস করে দেওয়ার পর আবার একটু রিলোড হবে এবং সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামে একটি অপশন, জাস্ট এখানে প্রেস করে দিবেন। তো গাইস, এখানে প্রেস করে দেওয়ার পর আবার একটু রিলোড হবে এবং আপনার সামনে নতুন আরও একটি পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম আসলো। এরকম আসার পর সবার উপরে লগ ইন উইথ ফেসবুক নামে একটি অপশন, জাস্ট এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা যে আসলে ফ্রি ফায়ার যে অ্যাকাউন্টটি, সেই অপশনটি এখানে শো করবে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর আবার একটু রিলোড হবে এবং আপনার সামনে নতুন আরও একটি পেজ চলে আসবে। তো গাইস, এখানে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ফ্রেন্ডস লিস্ট নামে একটি অপশন, যেটা এই মুহূর্তে কিন্তু অন অবস্থায় রয়েছে এবং সামনে একটি বক্সের সাথে টিক মার্ক করা রয়েছে। জাস্ট একটা আপনি টিক মার্কে ক্লিক করে আনমার্ক করে দিবেন এবং সামনে নিচে দেখতে পাচ্ছেন সেভ, অবশ্যই সেভে প্রেস করে দিবেন। তো আমি সেভে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন রিলোড হলো এবং সেই অপশনটি এখানে কিন্তু চলে গেল, অর্থাৎ ফেসবুক থেকে অটোমেটিকলি আপনার ফ্রেন্ডস লিস্ট থেকে যে অপশনটি সেটা উঠে গেল। জাস্ট আমরা ব্যাগে চলে আসবো এবং ব্যাগে আসার পর আবারও পুনরায় আসলে ভিতরে প্রবেশ করে দেখবো যে আসলে সেই অপশনটা এখানে রয়েছে কিনা। তো আবার আমরা সেই প্রসেস অনুযায়ী চলে গেলাম এবং লগ ইন উইথ ফেসবুকে প্রেস করব। এখানে প্রেস করে দেওয়ার পর আবার একটু রিলোড হবে এবং এখানে সেই গেরিনের যে অপশনটি, অর্থাৎ অ্যাপসটি কানেক্টেড দেখা যাচ্ছে। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমত অবস্থায় যে ফ্রেন্ড লিস্ট অপশনটি অন ছিল সেটা কিন্তু এখন আর নেই। তো এরপর যে আপনার কাজগুলো করতে হবে, তো বন্ধুরা, আমরা এখন চলে যাব সরাসরি ফ্রি ফায়ারের যে গেমের যে অ্যাপসটি রয়েছে সেই গেম অ্যাপসটির ভিতরে। তো গাইস, প্রথমত আপনাদের যদি লগ ইন দেওয়া থাকে অ্যাপসটিতে, আপনার গেমের আইডিটি অবশ্যই লগ আউট করে নেবেন। তো গাইস, লগ আউট করে নেওয়ার পর এখান থেকে আবারও পুনরায় আপনি আপনার গেমের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইনে প্রেস করে দিবেন। তো গাইস, আমি লগ ইনে প্রেস করলাম এবং লগ ইনে প্রেস করে দেওয়ার পর এরকম একটি অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ইডিট দিস, অবশ্যই ইডিট দিসে আপনাকে প্রেস করতে হবে। তো গাইস, আমি জাস্ট এখান থেকে ইডিট দিস যে অপশন সেখানে প্রেস করব এবং এখানে দেখতে পাচ্ছেন আবারও পুনরায় ফ্রেন্ডস লিস্ট নামে একটি অপশন সামনে অন অবস্থায় রয়েছে, জাস্ট এটা ক্লিক করে আপনি অফ করে দেবেন। অফ করে দিয়ে এখানে নিচে কন্টিনিউ অপশন, অবশ্যই কন্টিনিউ প্রেস করবেন এবং কন্টিনিউতে প্রেস করে দিলে পুনরায় আপনার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি, অর্থাৎ সেটা কিন্তু অন হবে।
তো গাইস দেখতে পাচ্ছেন অন হয়ে গেল। আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের ফ্রি ফায়ার যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে চলে আসলাম। অ্যান্ড গাইস এখানে আসার পর আমরা আবারও ইনভাইটে প্রেস করবো এবং ইনভাইটে প্রেস করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অটোমেটিকলি ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড ছিল সেগুলো কিন্তু এখন আর শো করতেছে না। অর্থাৎ এখানে আমি সম্পূর্ণভাবে আমাদের ফ্রেন্ড লিস্টে যত অপশনগুলো ছিল সেগুলো কিন্তু আমি রিমুভ করে দিয়েছি শুধুমাত্র এই ট্রিক্সটির মাধ্যমে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিতে যুক্ত হয়ে সাথেই থাকুন।